আবার সেই স্ক্যাম কেস। এবারে স্ক্যাম কেসটা কার? এবারে স্ক্যাম কেসটা হচ্ছে তরির। তরির ফেসবুক পেজ ছিল 1.5 বছর আগে, কিন্তু ফেসবুক পেজটা তরি সেরকম কিছুটা করতে না, কারণ ফেসবুক পেজ করতে গেলে কোনো না কোনো ঝামেলাও ফেস করতো। পরে দেখলো সমস্ত ইউটিউবারই ফেসবুক পেজ আছে, তখন ও একটা ফেসবুক পেজ করলো। কিছুদিন পরে সেই ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও সেই পেজটা পায় না, কিন্তু অন্য কিছুদিনের পরেই অন্য কেউ আবার সেই তরির ফেসবুক নাম দিয়েই একটা এক্স্যাক্টলি ফেসবুক পেজকেও খোলে, এবং সেই ফেসবুকে পেজে তরি সমস্ত ভিডিও ডাউনলোড করে করে ছেড়ে দেওয়া হয়, এবং এর থেকে তরি প্রচুর লোকসানও ফেস করছে। আর সেই মানুষটা যে কিনা তার ফেসবুক পেজ ডাউনলোড করে তরির ভিডিওগুলি ছাড়ছে, সে প্রচুর ফলোয়ার্স এবং প্রচুর এটা আর্ন করছে। তারপর তরি চুপ ছিল, কিছু করেনি, ও ইউটিউব নিয়ে ব্যস্ত ছিল। কিছুদিন আগে তরি ফেসবুক পেজ নিজে খুলে তরির ভিডিও, তরি নিজের ইউটিউবের ভিডিও নিজে দেয়। তরির ভিডিও দেওয়ার পর সেই লোকটা কপিরাইট স্ট্রাইক দিয়ে ফেসবুক পেজ উড়িয়ে দেয়। ভাবা যায়? তরির ভিডিও নিয়ে সেই মানুষটা নিজের ফেসবুক পেজ চালাচ্ছে। চোরের মার বড় গলা শুনেছিলাম, এখানে তো চোরের মার গলা না, চোরের মার ডাকাত হয়ে দাঁড়িয়েছে। তরির ভিডিও নিজের ফেসবুক পেজে দেয়, তারপর তরি যখন নিজের ভিডিও নিজের ফেসবুক পেজে দেয়, সেই ফেসবুক কপিরাইট স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয়। মানে মালিকের ভিডিও নিয়ে মালিকের এগেনস্টেই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এত বড় সাহস! মানুষ যখন নোংরামিতে নেমে যায়, সেই নোংরামির কোনো রকম বাধ্যতা থাকে না। ফেসবুক তরির, ভিডিও তরির, কন্টেন্ট তরির, আপলোড আরেকজন করছে। তারপর যখন সে অরিজিনাল মানুষটা তার ফেসবুক পেজে তার ভিডিও দিচ্ছে, তখন ফেক ওনার অরিজিনাল ওনারের ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। স্ক্যামার বা স্ক্যামিংয়ের একটা হাত হতে থাকে, এখন কোনো রকম হাত নেই, সব পার করে ফেলেছে এরা। তাই এইবার তরি একটা বিশেষ নিয়েছে, পণ নিয়েছে যে এইবারও কিছু লিগ্যাল স্টেপ করবে। আসলে প্রত্যেকটা ইউটিউবারই আজকাল এরকম একটা জিনিস ফেস করছে। ওদের জিনিস, ওদের ইউটিউব কন্টেন্ট, ওদের ফেসবুক পেজ থেকে কেউ সে নিয়ে, কারণ একটা ভিডিও করতে, একটা ভিডিও আপলোড করতে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন অনেক টাইম লাগে। সেই সব জিনিসটাকে সম্পূর্ণভাবে চুরি করে যখন কেউ নিজের বলে চালায়, এর থেকে কষ্টের মধ্যে কিছু হয় না। এরকম প্রচুর চ্যানেল আছে যারা অন্যের, নট অনলি ব্লগ চ্যানেল, মুভি চ্যানেল, মুভিটা একজন দিয়েছে অনেক কষ্ট করে, তার পুরো মুভি ভিডিও ডাউনলোড করে স্ক্রিন রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে, ছেড়ে অন্যের কাছ থেকে প্রশংসা এবং মনিটাইজেশন অন করে টাকা কামাচ্ছে। কবিতার ভিডিও এরকম প্রচুর হয়েছে, প্রচুর। হ্যাঁ, তো এই জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। হ্যাঁ তরি, তুমি নাও লিগ্যাল স্টেপ, তুমি নিজের ব্যবস্থা নিজে করার চেষ্টা করো, কারণ এইভাবে চলতে দেওয়া যায় না। কষ্টের জিনিস যখন কেউ চুরি করে নিয়ে যায়, চোরদের শাস্তি হওয়া উচিত, চোরদের এগেনস্টে একটা প্রোটেস্ট করা উচিত। যেরকম আগে সিনেমা হলে ছাড়ার আগেই বাইরে চুরি করে ছেড়ে দেওয়া হতো। এটা নিয়ে যখন সমস্ত সিনেমা হলের মালিকরা প্রোটেস্ট করলো, সব জায়গাতে যখন প্রোটেস্ট শুরু হলো, এখন কিন্তু সেই মুভিগুলির যে একটা ফলস বিজনেস শুরু হয়ে গেছিল, সেটা কিন্তু বন্ধ করা গেছে অনেক হাঁটতে। হ্যাঁ, যে কোনো মুভি ভিসিডি চালিয়ে দেখা যেত। তো এই ঠিক এইভাবেও এই জিনিসটা বন্ধ করা উচিত, যে স্ক্যামিং বন্ধ করা উচিত, স্ক্যামারদের শাস্তি হওয়া উচিত। এগিয়ে যাও তরি, পাশে আছি তোমার।